আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুন মাসের 27 তারিখ জানিয়ে দেব সর্বশেষ আপডেট তথ্যগুলো, যা জানলে আপনি অনেক ব্যাপারে অবগত হতে পারেন। বর্তমান অবৈধভাবে ইউরোপে যাওয়া, আমেরিকা বা বিভিন্ন দেশে যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে, যার কারণ প্রতিটি দেশেই তাদের নাগরিকদেরকে নিয়ে ভাবছে তৃতীয় দেশ বা শরণার্থী বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে, যার ফলাফল আরও বেশি আটক, আরও বেশি নির্যাতন, আরও বেশি পুশব্যাকের মতো ঘটনা, যা আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা দিচ্ছে। এরপরেও থেমে নেই অবৈধভাবে ইউরোপে যাওয়া, অবৈধভাবে আমেরিকা যাওয়া সহ বিভিন্ন প্রক্রিয়া। লিবিয়া থেকে গ্রিসের একটি দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার পর সে অঞ্চলটিতে লিবিয়া বিশেষ বাহিনী মোতায়েন করেছে, যেটি তাদের উপকূল রক্ষার জন্য বা দ্বীপ রক্ষার জন্য। সর্বশেষ স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে এই অঞ্চলটি ব্যবহার করে এত সংখ্যক বেশি অভিবাসী প্রবেশ করছিল, যা কর্তৃপক্ষ মেনে নিতে পারছিল না। বিশেষ করে আমরা জানি যে লিবিয়া থেকে ইতালিতে আসছে অভিবাসীরা, যেটি দীর্ঘদিন থেকে ওই প্রক্রিয়াটি চলছিল, কিন্তু সাম্প্রতিক সময় সেটাতে ভিন্ন একটি প্রক্রিয়া দেখা যায়। আর তা হচ্ছে লিবিয়া থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে গ্রিসের দ্বীপে প্রবেশ করা। সমুদ্র পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের বীর সামাল দিতে গিয়ে চাপের মুখে পড়েছে গ্রিসের দক্ষিণের ছোট্ট দ্বীপ গাবদোস। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে নৌকা নিয়ে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই দ্বীপটিতে। দ্বীপটির মেয়র লিলিয়ান স্টেপানাকিস মঙ্গলবার একটি তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে আমাদের তাদেরকে সহযোগিতা, আশ্রয় বা তাদের বর্তমান পরিস্থিতি মোকাবেলার কোনো সক্ষমতাই নেই। এই প্রবাহ গাবদোসের জন্য একটি ভারী বোঝা, কারণ দ্বীপটির আয়তন মাত্র 30 বর্গ কিলোমিটার। সেখানে মাত্র 70 জন মানুষের বসবাস। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে। গাবদোস থেকে সবচেয়ে কাছের গ্রিক দ্বীপটি হলো ক্রিট। ভূমধ্যসাগরের ওপারে লিবিয়ার তব্রুক শহর থেকে দ্বীপটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আর এই এলাকাটি ব্যবহার করেই শরণার্থীরা এই অঞ্চলটিতে প্রবেশ করছে। কাছে হওয়ার কারণে খুব সহজেই যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। গ্রিক পাবলিক রেডিও ART-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় মেয়র লিলিয়ান স্টেপানাকিস বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের এই প্রবাহ পরিচালনা করার সক্ষমতা হারিয়ে ফেলেছি আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রাতিষ্ঠানিক সমাধান খুঁজে বের করতে হবে বলে তিনি মনে করছেন। বন্দর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ক্রিট এবং গাবদোসের সমুদ্র পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা 7,300 জনে উন্নত হয়েছে। 2024 সালে পুরো বছর মিলিয়ে এই সংখ্যাটি ছিল 4,935 জন। চলতি জুনে এখন পর্যন্ত 2,550 জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে এই দ্বীপটিতে। লিবিয়ার উপকূল থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর আশা নিয়ে যাত্রা করা অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগ সময় মানব পাচারকারীদের ফাঁদে পড়েন এবং তাদের দেখানো পথেই যাত্রা করেন। গ্রিস কর্তৃপক্ষ বলেছে, গত কয়েক মাস ধরে অভিবাসন প্রত্যাশীদের ক্রিট এবং ক্ষুদ্র দ্বীপ গাবদোসের দিকে নিয়ে আসছে মানব পাচারকারীরা। 70 জন বাসিন্দার গাবদোস এবং প্রতিবেশী দ্বীপ ক্রিটেও আশ্রয়প্রার্থীদের নিবন্ধনের জন্য কোনো আশ্রয় শিবির নেই। আশ্রয়প্রার্থীদের গ্রিসের মূল ভূখণ্ডে হস্তান্তরের আগে সেখানে শুধু জরুরি আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স একটি জাহাজ সেখানে পাঠানো হয়েছে, কিন্তু গাবদোসের পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বীপটির সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে। অনিয়মিত অভিবাসন প্রত্যাশীর এই প্রবাহ বৃদ্ধি হওয়ার ফলে মূলত এই অঞ্চলটিতে এই অস্থিরতা দেখা দিয়েছে। বুঝতে পারছেন যে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করলেও চলতি সময়ে সবাই গ্রিসে প্রবেশ করছে। মূলত এই অঞ্চলটি কাছে হওয়ার কারণে, বাধা না পাওয়ার কারণে শরণার্থীদেরকে এই দ্বীপগুলোতে যেটা গেম দিচ্ছে এই সাথে যুক্ত ব্যক্তিরা।